but the sunlight hits in so many ways. বৌদি খুব খাটনি করে সব ব্লগ বানায়, তো আপনারা দয়া করে বৌদির চ্যানেলকে সাবস্ক্রাইব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় আজকে অনেক দেরি করে ব্লগ শুরু করছি। সকালবেলা থেকে সব যুদ্ধ শেষ করার পরে মোবাইলটা ধরলাম। আরেকজন খেয়ে দিয়ে নিয়ে টিয়ে চলে গেল, মা ওকে করে দিল ওদিক দিয়ে। এবার নিচের লোক এসছে, যাচ্ছি দেখা করতে। একটা পিসামশাই তো, একটা পিসামশাই এসছে তো। লোকই তো, লোক না বলো কেন, সে পিসামশাই হয়, ঠিক আছে চলো। আমরা নিচের থেকে আসলাম দেখা করে, তারপরে আমরা আস্তে আস্তে বাবা চলে এসেছিলো বলতে বাবা আজকে বাতাবাড়িতে আছে। তো বাতাবাড়ি থেকে মানে বাজারে গেছিলো তোমার হচ্ছে মাছ নিতে। তো মাছ দিয়ে গেল, কই মাছ এনেছে আর মাছ। তো হচ্ছে কই মাছ যেহেতু আমি ভালোবাসি, মা বললো যে থাকবে না তুমি, করে ফেলি মাছটা। তো মাছটা বানিয়ে টানিয়ে দিয়ে স্নান টান করে আমি এলাম ঠাকুর ঘরে। এখানে হচ্ছে একটু কালকে বললাম মুরগি বানাবো, ওটার গুড়টা বসালাম। ইসে করতে হচ্ছে, আজকে ঠাকুর ঘর সারা হয়নি, ওই যে গেলাম তখন দেখা করতে, সব কাজের ইসে হয়ে গেছে। তো যাই হোক, এটা করে তারপরে বাসনগুলো ধুয়ে ফেলবো। আর এরা বসে আছে দেখো, সোয়েটারটা খুলে দিব, রোদ উঠেছে তো এখন গরম লাগবে। দুই হাত দিয়ে মাখা শুরু করছে। বাড়ি তো যাব না, ওই যে বিয়েতে যাব ওখানে সবাই আসবে। দাদা হচ্ছে ছট পুজোর টাইমে ঠেকুয়া চেয়েছিল। তখন হচ্ছে মা এসে করেছিল যে হচ্ছে ঠেকুয়া কুরিয়ার করে কি পাঠাবো, যখন যাবি তখন দিয়ে দিবে। তাই মা এখন আমার দাদার জন্য ঠেকুয়া বানাচ্ছে। কি করব, দূরে থাকে, পাঠাইতে পারি না, সব সময় কোনো জিনিস দিতে পারি না। হ্যাঁ, কাছে থাকলে এক ভাব। অনেক ক্যান্ডিডেট তো, তোমার অনেক বানাইতে হবে। আটাও নিছে মা দুনিয়া। হ্যাঁ কি বললি? বললাম অনেক ক্যান্ডিডেট, অনেক লাগবে। দিদি ভাত খাবে না, এটা খায় বসে থাকবে, এটা হলো মুখরোচক চোখ খাবার। আমি ভাবছি কি জন্য যেন ওরা 3 দিন ভাত খাবে না, খালি পেট করে যাবে। তাও তো আমার বোকা বোকা কথা বলিস। আমি সন্ধ্যা দিব। গীতা একটু গরম জল বসা, তোমাকে গরম করে দিব। তোমার আমি হচ্ছে এখন সন্ধ্যা দিলাম, পূজা দিব। আর এটাকে দেখো ঘুমালো না আজকে দুপুরবেলায়। হয়েছে মামা, মোবাইলটা রাখো, চোখটা মুছছো। অনেক লেট হয়ে গেল আমাদের, কিন্তু উপায় নেই। আসলাম মা। হ্যাঁ, এখানেই পার্কিং করে দাও, অতটুকুন হেঁটেই যাই। সামনে বিয়ে বাড়ি, এটা বাড়ি, এই যে এখানে বিয়ে হচ্ছে। বিয়ে না, রিসেপশন আজকে। গেল মনে হয়। হ্যাঁ, বুনুয়া বাবা বেরিয়ে ঠিক আছে, একদম সব কিছু ফাইন, একদম। বাড়িতে আসো, বাড়িতে আসো, আসো। নিব। হ্যালো গাইস, আমি দেওর বৌদি খুব খাটনি করে সব ব্লগ বানায়, তো আপনারা দয়া করে বৌদির চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, যত পারেন কমেন্ট করবেন এবং সেভ করবেন, তাতে এনগেজমেন্ট বাড়বে। থ্যাংক ইউ।
হয়ে গেছে আমাদের বিয়ে খাওয়া, চলে এসেছি বাড়ি। মাগো 1টা বাজে, আমি এখন মেয়ের ব্যাগ গুছাবো, তারপর হচ্ছে তোমার ড্রেস আয়রন করবো। ড্রেসটা তখন আয়রন করিনি আর সময় করে উঠতে পারিনি, মানে এগুলো করবো তারপরে শুবো। কালকে আবার সেই 5টায় ওঠা, শনিবার দিনটাই ছুটি পাই তো, মানে শনিবার রোববার এই দুটো দিনের মধ্যে যদি একদিন নিচে হয় না। এবার কালকে স্যাটারডে, কালকেও তো স্কুল দিয়ে দিয়েছে, হবে না ঘুম, সেই সকাল সকালই উঠতে হবে। আর কালকে তো সারাদিন শোয়ারও স্কোপ পাওয়া যাবে না, এক তো গুছানোর কিচ্ছু হয়নি, নেই যতটুকুনি জানি একদিনের জন্য গেলেও তো নিতে তো হবে। তো হচ্ছে তোমার ওগুলো গুছানো হয়নি। তারপরে প্লাস হচ্ছে বিয়েতে কি পরবো না পরবো এখনো কিছু ইসে হয়নি, মানে বউ ভাতের দিন তো ওগুলো ঠিকঠাক হয়নি, কালকে ওগুলো গুছানোর আছে। তারপরে হচ্ছে তোমার কি বলে ওর কালকে গান আছে, গান তো আছেই, ড্রয়িং আছে, গান আছে। এবার হচ্ছে কালকে আবার রাত্রিবেলা একটু বাতাবাড়ির প্রোগ্রাম হচ্ছে, জানি না কি হবে। তো কালকেও আর সময় পাবো না সারাদিন শোয়ার। আর এবার রোববারেও তো যাওয়ার আছে, সেই সকাল সকালে উঠতে হবে। এই সপ্তাহে আর রেস্ট পাওয়া যাবে না। পটাপট ড্রেসটা আয়রন করে ইসে করে শুবো।